বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি দোয়ার পরিচয় করিয়ে দেব। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর নামাজ এবং মাগরিব নামাজের পরে 4 বার করে পাঠ করে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, যেমন আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া আশহাদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি সকালে উপনীত হয়েছি, আমি সাক্ষী রাখছি তোমাকে, সাক্ষী রাখছি তোমার আরশ বহনকারী ফারিস্তাদেরকে এবং সব সৃষ্টিকে, যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো সার্বভৌম সত্তা নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রসুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ফজিলত সম্পর্কে বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 4 ভাগের 1 ভাগ মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার অর্ধেক মুক্তি দিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, আল্লাহ জাহান্নাম থেকে তার 4 ভাগের 3 ভাগ মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 4 বার পাঠ করে, আল্লাহ তাকে সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য অনেক দোয়া শিক্ষা দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের এহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখের যন্ত্রণা থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 201। এছাড়াও আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররান ওয়া মুকামা। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বস্তি হিসাবে অতীব নিকৃষ্ট। সূরাতুল ফুরকান। এছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন, আমলও শিক্ষা দিয়েছেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্য অস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত
সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ ও তিরমিজির হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা সম্পর্কে বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সুবহানাল্লাহ। এমন অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।